নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৭৩তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে। দেখছেন সপ্তাহে ৬ দিন, সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময়। আর এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার দিন রাত্রি ৯টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের জীবনের পূর্ণ প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা রয়েছি ১ জানুয়ারি ১৮৮৩ খ্রিস্টাব্দে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অবস্থান করছেন আর তার অদ্ভুত বালকের মতো অবস্থা হয়েছে। আমরা গতদিনের অনুষ্ঠানে সেই কথা শুনেছি। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছিলেন তার নিজের অদ্ভুত ভঙ্গিতে যে মাকে, জগন্মাতাকে তিনি কিরকম রূপে দেখছেন। ওই বালকের মতো অবস্থা হলো। তারপর তিনি সমাধিস্থ হয়ে গেলেন। সমাধি থেকে উঠে যখন ধীরে ধীরে এই জগতে যেন ফিরছেন, সেই সময় মাকে কিভাবে দর্শন করেছিলেন সেই প্রসঙ্গগুলি অদ্ভুত, যেন মনে হচ্ছে সংক্ষিপ্ততম কথায় বিস্তৃততম গভীরতম উল্লেখ তিনি করছেন মাতৃদর্শনের। সেই রকম জায়গা অবধি আমরা ছিলাম গতকাল। সেইখান থেকেই আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। এইসব আমরা শুনেছি গতকাল। আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক কিন্তু দিগম্বরী। ৬-৭ বছরের মেয়ে আমার সঙ্গে বেড়াতে লাগলো ও ফচকিমি করতে লাগলো। এই জায়গাতে আমরা গতকাল থেমেছিলাম। তারপর হৃদের বাড়িতে যখন ছিলাম, গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেরে কাপড় পরা। এই সবগুলো শ্রীরামকৃষ্ণ কেন বললেন? ওই দৃষ্টান্ত নিজের জীবনের থেকে, যে আগে বলেছেন প্রাণকৃষ্ণ বাবুকে। সেদিনকে প্রাণকৃষ্ণ বাবু রয়েছেন ঘরে, তিনি উপস্থিত হয়েছেন। মাস্টারমশাই লিখেছেন যে সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়ে আছেন। প্রাণকৃষ্ণবাবুকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তাঁর রূপ দর্শন করা যায়, ভাব ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। এই সব যে তিনি বলেছিলেন, সেই প্রসঙ্গেই মায়ের দর্শনের কথা আর গৌরাঙ্গ দর্শনের কথা বললেন। হৃদের বাড়িতে যখন ছিলাম, তার মানে ভাগ্নের কথা বলছেন, হৃদয়রাম মুখোপাধ্যায়। গৌরাঙ্গ দর্শন হয়েছিল বলছেন, তখন গৌরাঙ্গ দর্শন হয়েছিল কালা পেরে কাপড় পরা। অনেক সময়েই পীত বসনে দেখতে পাওয়া যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখেছেন কালো পেরে কাপড় পরা। এটিও ওই একেবারে প্রত্যক্ষ দেখেছেন। সেই জন্য অন্য বেশি কেউ দেখে থাকুক বা না থাকুক, শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গির মধ্যে থাকছে যে আমি এইভাবে দেখেছি। অন্য কেউ এরমভাবে দেখে থাকতে পারেন কি? গতকাল আমরা শুনছিলাম যে মাকে তিনি দেখেছেন গেরুয়া জামা পরা। তো এই তো যে কেউ দেখবেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখেছেন এবং সেটা আনন্দের সঙ্গে বিবৃত করছেন। গভীর বিশ্বাসের জায়গা থেকে যেন চয়ন করে আনছেন, গভীর উপলব্ধির জায়গা থেকে চয়ন করে আনছেন যে মাকে ওইভাবে দেখেছেন। আর কি, মুসলমান মেয়ের রূপে, ৬-৭ বছরের মেয়ে, এইরকম ভাবে দেখেছেন। এখানেও গৌরাঙ্গ দর্শনের কথা বললেন। হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী এ কথা বলছে, তাহলে রূপটুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হলধারীকে তাই বললাম। তা বলছেন যে হলধারী দাদা শ্রীরামকৃষ্ণের নিকট আত্মীয়, তিনি বলেছেন যে
হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। এটি বলা মানে হচ্ছে যে তিনি রূপ অরূপের অতীত, ওই রকম ইঙ্গিত করা হচ্ছে, যে অর্থাৎ ভাবটি হচ্ছে যে তুমি যে রূপ দর্শন করেছো এটা হলো না, ঠিক এ যথার্থ নয়, এইরকম একটা ইঙ্গিত রয়েছে। যখন বলছেন যে হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত, তার মানে ওইটি মানে করা হচ্ছে। আমি মাকে গিয়ে বললাম, মা হলধারী এ কথা বলছে, তাহলে রূপটুপ কি সব মিথ্যা? তার মানে শ্রীরামকৃষ্ণের ভেতরে যেন একটা কেমন আশঙ্কা অভিমান মিলিয়ে মিশিয়ে হচ্ছে, যে তাহলে যা দেখলাম সেসব কি মিথ্যে? ওই যে মাকে ওই রকম রূপে দেখেছেন, এখানে দুটি রূপের কথা বললেন, আগে কত কত রূপে তিনি দর্শন করেছেন, তাঁরই শ্রীমুখ থেকে বিভিন্ন প্রসঙ্গ আছে, তাই অভিমানের জায়গা থেকে বলা, এবং আশঙ্কা যে তাহলে কি সব ভুল দেখলাম। সেখান থেকে বলছেন যে মাকে গিয়ে বলেছেন তাহলে রূপটুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, অদ্ভুত ব্যাপার, যে মা বলেছেন, কি বলেছেন, তুই ভাবেই থাক। অর্থাৎ ওই যে ভাবের জগৎ, সেখানে ঈশ্বরকে নিয়ে যে আনন্দ, যে আস্বাদন এবং ঈশ্বরীয় দর্শন, শ্রীরামকৃষ্ণ বলছেন, মা বলেছেন তুই ওই ভাবেই থাক। তা বলছেন যে তুই ভাবেই থাক। ভাবে থাকা মানে দ্বৈত জগতে, এই উপাস্য উপাসকের জগতে, এই দেবদেবী ভক্তির জগতে। তো মা সেটি বলেছেন। এগুলি শুনতে খুব অসাধারণ। আবার তার সঙ্গে বলছেন মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তার মানে একজন সাধারণ রমণী তার বেশে এসে বলেছেন। এইগুলি শ্রীরামকৃষ্ণের যাকে বলা হয় মিস্টিক টাচ, সেই রকম পুরো প্রসঙ্গের মধ্যে। কিন্তু সেই টাচটা, সেই তুলির আঁচড়টা আলাদা করে দেবেন বলে তিনি দিচ্ছেন না, ওটা সত্যই ওই প্রসঙ্গের মধ্যে রয়েছে। কিন্তু কি অপূর্ব, কিরকম অদ্ভুত, কিরকম একটা ইন্দ্রিয়াতীত সত্য জগতের চকিত উদ্ভাস। যখন বলছেন মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তা রতির মা তো একজন জলজান্ত মানুষ, তার বেশে এসে মা বলছেন, তার মানে শ্রীরামকৃষ্ণ রতির মাকেই দেখছেন, আর তিনি এসে শ্রীরামকৃষ্ণকে তিনি আবার ওইরকম ভাবে তুই তুই করে বলবেন নাকি? কিন্তু বলছেন তো, বলছেন তুই ভাবেই থাক। তো তার মধ্যে দিয়ে মা কালী, মা ভবতারিণী কথা বলছেন রতির মার বেশে। এখানে ওই যে বললেন তুই ভাবেই থাক, এটি গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, আনন্দদায়ক। সঙ্গে সঙ্গে এটিও কম কথা নয় যে রতির মার বেশে মা ভবতারিণীকে শ্রীরামকৃষ্ণ দেখছেন। গতকালের অনুষ্ঠানে আমরা বলছিলাম যে দর্শন করেছেন না দেখছেন। দেখছেন বলতেই তো ভালো লাগছে, যে একেবারে নিজের মানুষ, নিজের জন, সেইভাবে কথাবার্তা হচ্ছে এবং ওই রকম ভাবে এসে বলছেন। তাহলে রতির মা একজন সাধারণ রমণী, তার মধ্যে দিয়ে মা ভবতারিণী বলছেন, কথা বলছেন, তার মানেই সাধারণ কথাটা ঠিক যাচ্ছে না। প্রত্যেক মানুষের মধ্যেই সেই অসাধারণ সম্ভাবনা নিহিত হয়ে রয়েছে। তাহলে মা ওর রূপ ধরে এসে বলছেন কেন? এ চমৎকার, ভাষায় পুরোপুরি ব্যাখ্যা করা যায় না, কিন্তু এর মধ্যে গভীর সত্য নিহিত হয়ে রয়েছে, যে খুব সাবধান। তা কেন সাবধান? সাধারণ মানুষের জন্য শ্রীরামকৃষ্ণ এই জায়গাটিকে তো এনে দিচ্ছেন, যে রতির মাকে যখন দেখা গেল যে তার মধ্যে দিয়ে জগন্মাতা কথা বলছেন, ভাবে দর্শন হচ্ছে, তাহলে তারপর থেকে রতির মাকে দেখলে কি মনে হবে? সে তার মতো রয়েছে, কিন্তু এর মধ্যে দিয়ে মা ভবতারিণী কথা বলেছেন, এর শারীরিক যে দৈহিক যে অবয়ব, তার মধ্যে দিয়ে মা ভবতারিণী কথা বলেছেন। সুতরাং সাবধান এর সম্বন্ধে, এর মধ্যে দিয়ে দেবী কথা বলেন। তাই এই শ্রীরামকৃষ্ণের দর্শনগুলির মধ্যে দিয়ে এরকম টুকরো টুকরো মণিমাণিক্য থেকে যাচ্ছে, যে যাদের আমরা সাধারণ ভাবছি, তাদের মধ্যে দিয়েও ভগবান ভগবতী কথা বলতে পারেন। অতএব খুব সাবধান, মানুষের মধ্যেই ভগবান রয়েছেন, সেই জন্যে মানুষকে যেন আমরা হেয় চোখে না দেখি, অবজ্ঞা না করি, জ্ঞানত খাটো করবার চেষ্টা না করি। তাহলে কি মানুষের অপরাধ টপরাধ দেখলে কিছু বলবো না আমরা, যে তার মধ্যে দেবতা আছেন যখন, তাহলে চেপে যাওয়াই ভালো? তা নয়। সেইটে যখন আমরা কারুকে কিছু শিক্ষা দেওয়ার জন্য যথার্থ মঙ্গলাকাঙ্ক্ষী হয়ে বলছি, তখন কিন্তু ওইটি, যে এর মধ্যে যেন আমার অহংকারটা না ঢুকে যায়। অহংকার ঢুকে গিয়ে ওই শ্রীরামকৃষ্ণ বলছেন কাঁচা আমি, সেই কাঁচা আমির জন্য একেবারে আচ্ছা মতো দিলাম, ওটা হচ্ছে কাঁচা আমি, সে নিজেকে চরিতার্থ করতে চাইছে, কখনো নয়। তাহলে ওই যে
হেভি সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি মনে হয় যে কোথাও তার বিকাশের পথ রুদ্ধ হয়ে আছে ওই ব্যক্তির কিছু সীমাবদ্ধতার জন্য, তখন সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্যে ঈশ্বরের সেবার মতো করে তার সঙ্গে ব্যবহার করা, তার জন্য যদি একটু কঠোরতা প্রদর্শন করতে হয় তাহলে সেটা কঠোরতাটা প্রদর্শন করা, কিন্তু সেটা সেবার ভাবে। রতির মার মধ্যে মা ভবতারিণীকে শ্রীরামকৃষ্ণ যে দর্শন করছেন, তার মধ্যে দিয়ে এই নতুন যুগের বার্তা থেকে যাচ্ছে যে এই মানুষেরই মধ্যে ভগবান ভগবতী রয়েছেন, শুধু কোথাও প্রকাশ বেশি কোথাও প্রকাশ কম। অতএব যাকে ভালোবাসছো, যাকে তিরস্কার করছো, উভয়ের মধ্যেই দেবতা বা দেবী আছেন এটি বুঝে তাদের সেবার জন্য ওই রকম করছো, এটাই যেন হয়। তার বাইরে কাঁচা আমি যেন ওখানে বিকটভাবে মাথা না গলায়। তো শ্রীরামকৃষ্ণ এই সমস্ত প্রসঙ্গ বলছেন, বলে বললেন কি সুন্দর বাচ্চাদের মতো যে মা রতির মার বেশে আমার কাছে এসে বললে তুই ভাবেই থাক, আমিও হলধারীকে তাই বললাম। তার মানে একদম নিরসন হয়ে গেছে, আর তোমার কথা শুনে আমার বড্ড খারাপ লেগেছিল গো, এই ভঙ্গি যে আমিও হলধারীকে তাই বললাম, যে আমার মার সঙ্গে নয়, মায়ের পয়ে মীমাংসা হয়ে গেছে, আমাকে ভাবেই থাকতে বলেছে মা। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বললেন। তারপরে বলছেন, মাস্টারমশাই লিখছেন, এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়, ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তা বলছেন যে এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়, ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। এটি বোঝা সহজ নয়। সম্ভবত শ্রীরামকৃষ্ণ এটি বলতে চাইছেন যে ওই যে ভাবে থাকা, অন্যত্র আছে ভাবমুখে থাকা, বা এমনি উচ্চারণে ভাব মুখে থাকা। এই যে ভাব মুখে থাকা, এটি শ্রীরামকৃষ্ণের একাধিকবার দর্শন হয়েছে যে জগন্মাতা তাকে ভাব মুখে থাকতে বলছেন। ভাব মুখে থাকা মানে একটা হচ্ছে যে এমনি সাধারণ মানুষের যেটা সাংসারিক অবস্থা হয় সেরকম নয়। আরেকটা হচ্ছে একেবারে অদ্বৈত তত্ত্বে সমাহিত হয়ে থাকা, প্রায় সমাহিত হয়ে থাকা। সেরকম যখন কেউ থাকছেন তখন তার দেহের বোধ কিছু থাকছে না, দেহের বোধ কিছুমাত্র থাকছে না, তিনি একেবারে সমাধিতে লীন হয়ে যেন থাকছেন। আরেকটি হচ্ছে মাঝামাঝি থাকা, সেটি হচ্ছে ভাব মুখে থাকা, যে ওই ভাবটা নিয়ে থাকা, এইটি অস্তিত্ব, মানে পুরো অস্তিত্বটার মুখে যেন সেই ভাবটা লেগে আছে, সেই ভাবেই অস্তিত্ব। সে কথা টথা বলছে, কোন আরম্ভ করছে, কিন্তু ওটা লেগে রয়েছে। খুব লৌকিক উদাহরণ দিতে গেলে, বাচ্চা ছেলে মেয়েরা অনেক সময় চকোলেট খেয়ে মুখ ধুতে চায় না, মুখ ধুতে বললে সে তার কান্নাকাটি করতে আরম্ভ করে। তো মুখ ধুতে যখন চায় না, তখন সে যখন কথা বলছে, এই দেখো চকলেটের গন্ধ বেরোচ্ছে। যখন একজন বাস্তব জগতে রয়েছেন, তিনি বাস্তব জগতের যা যা ব্যবহার সেগুলোই করছেন, কিন্তু চকলেটের গন্ধ বেরোচ্ছে, ঈশ্বরীয় আস্বাদনের গন্ধ বেরোচ্ছে, সেটি ভাব মুখ। ওই আস্বাদন মুখে বা মনে মেখে রেখে দিয়েছেন, ধুয়ে ফেলেননি। আবার সমাধিতে লীন হয়েও নেই, ওটি নিয়ে জগৎ ব্যাপারে ব্যাপৃত রয়েছেন। তখন তার সমস্ত কাজের মধ্যে ওই ঈশ্বরীয় ভাবটি ফুটে উঠছে। ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, ঢোকবার সময় বলছেন জামায় হাত দিয়ে যে বোতাম খোলা আছে, কোনো দোষ হবে না। তার থেকে তার যে অপূর্ব বালক স্বভাব এর গন্ধ পাওয়া যাচ্ছে, ওটি হচ্ছে তিনি ভাব মুখে আছেন বলে। তিনি যদি একদম সাধারণ মানুষের মতো থাকতেন, একজন সাধারণ মানুষ গেলে আগে আয়নার সামনে দাঁড়িয়ে সব ঠিকঠাক করে টোরে নিয়ে খুব প্রিপেয়ার্ড হয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যাওয়া, সেরকম করেননি। আর যদি সমাধিস্থ হয়ে যেতেন তাহলে তো হাঁটতেই পারতেন না, তার পক্ষে এই জগতের কার্যকলাপে নিয়োজিত থাকা সম্ভবই হতো না। ইনি সেই ঈশ্বরীয় জগতের ভাবটা মেখে নিয়ে, ঈশ্বরীয় জগতের ভাবের দ্বারা জারিত হয়ে সম্পৃক্ত হয়ে ঈশ্বরচন্দ্রের বাড়ির দিকে যাচ্ছেন, তার ঘরের দিকে যাচ্ছেন, এবং তখনই বলছেন যে জামা এরকম হয়েছে, বোতাম দেওয়া নেই, এতে কোনো দোষ হবে না। এই যে ভাবমুখে যদি না থাকা যায়, যদি কখনো কখনো এমন হয় যে সমাধির দিকটা টানছে, সেই নিত্য সেই জগৎটি টানছে, লীলা থেকে নিত্যে মন লীন হতে চাইছে,
তখন শরীরের দিকে আর হুঁশই থাকবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়, ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তো ওই সময়তে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাহলে কেন সাধক ওরকম দিকে চলে যাচ্ছেন? কিছু ঠেকাতে পারছেন না, মন একেবারে সমাধিস্থ হয়ে যেতে চাইছে, অখণ্ডে লীন হয়ে যেতে চাইছে। তখন আর শরীর, বলছেন সাধারণ সাধকের ক্ষেত্রে যদি সমাধিস্থ হয়ে গেলেন তাহলে 21 দিনের বেশি আর শরীর থাকে না। শরীর রক্ষা করবার জন্য যা যা করণীয় সেগুলো তিনি করছেন না। কেউ যদি মুখে খাবার গুঁজে দিয়ে যায় আলাদা কথা। তো ওই শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভাবে না থেকে দাঁত ভেঙে গেল, কিন্তু মা তো বারণ করেছিলেন। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো। তাহলে দৈববাণী বা প্রত্যক্ষ না হলে, কি অপূর্ব কথা, কি উচ্চ জগতের কথা, উচ্চ মার্গের কথা, অসাধারণ সমস্ত প্রসঙ্গ। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কি বলতে চাইছেন সেটার একটা অনুভূতি হচ্ছে। বলছেন, তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো। হলো যে অন্যরকম অর্ডার যদি না হয় তাহলে ওই রতিমার বেশে যা বলে গিয়েছেন সেটাই অন্যরকম অর্ডার। মানে ওই তিনি যদি নিজে বলে দেন অথবা কারুর মাধ্যমে একেবারে পরিষ্কার বলে দেন, দৈববাণী বা প্রত্যক্ষ। শ্রীরামকৃষ্ণের কি অদ্ভুত অবস্থা, যে কোন জগতে তিনি রয়েছেন, কাদের সঙ্গে ঘর করছেন, কাদের মুখের কথায় চলছেন, কাদের সঙ্গে একাত্ম হয়ে রয়েছেন। বলছেন যে তাই দৈববাণী মানে একেবারে ঈশ্বরের বাণী যদি শুনতে না পাই, মানে টিল সাচ অর্ডার্স, যতক্ষণ না ওরকম অর্ডার আসছে, কিরকম দৈববাণী। এই শ্রীরামকৃষ্ণ মেঝেতে বসে কথা বলছেন, মেঝেতে নেমে এসছেন এবং ওই 1 জানুয়ারি 1883 সেখানে ভক্তদের মাঝখানে বসে কথা বলছেন। কিন্তু তিনি কাদের সঙ্গে বাক্যালাপ করেন, কাদের সঙ্গে মত বিনিময় করেন, কাদের কাছ থেকে নির্দেশনা লাভ করেন? বললেন যে তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো। যে প্রত্যক্ষ যদি না হয়, ওইরকম রতির মার বেশে এসে যদি বলে টলে দেন, বা দৈববাণী যদি হয় সেই রকম যে হয়, যদি তখন সমাধির দিকে মন যায় তো যাবে, আর তা না হলে এখনো পর্যন্ত যা অর্ডার পাওয়া গেছে, এই মায়ের সন্তান এখনো পর্যন্ত মা যেরকম ভাবে বলে দিয়েছেন ভাবেই থাকবো, না হলে ওই বাবারে ওই করতে গিয়ে দাঁত ভেঙে গেছে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন, সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলছেন যে বাজ খেলেন, তিনি বাজ খেলেন ওই পঞ্চম আর ষষ্ঠ ভূমির মধ্যে, এরকম বলেছেন। অর্থাৎ কণ্ঠ এবং কপালের মধ্যে বাজ খেলা, নিত্য এবং লীলার মধ্যে বাজ খেলা, এইসব যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নৌকো একবার এদিক থেকে ওদিক যাচ্ছে, এদিক থেকে ওদিক যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে, এ তীর থেকে ওই তীরের দিকে যাচ্ছে, নৌকোর কম্পিটিশন, রেস। সেই রকম ভাবে মন একবার নিত্যতে একবার লীলাতে, কি অপূর্ব ভ্রমণ, কি অপূর্ব অদ্বৈত লীলা। তো সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই রকম হচ্ছে। তা সেই তিনি যার কিনা ওই রকম ভাবে মন এদিক থেকে ওদিকে স্বচ্ছন্দে আনন্দপূর্ণ ভঙ্গিতে ভ্রমণ করে, সেই তিনিই বলছেন যে আর অর্ডার না পাওয়া পর্যন্ত মা ওই রতির মার বেশে এসে যা বলেছিলেন সেই রকম ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো। কি বলো? প্রাণকৃষ্ণ বাবু বলছেন আজ্ঞা। কি সুন্দর যে প্রাণকৃষ্ণ বাবুকে বলছেন যে কি বলো। আমরা আগেও বলছিলাম যে একদম আপন জন, মেঝেতে মাদুর পাতা, তার উপরে বসেছেন, বসে এইসব কথা বলছেন। আর বলতে বলতে তিনি বললেন কি বলো। আমরা এইরকম প্রসঙ্গ আগে শুনেছিলাম যে তার কথা বলার ভঙ্গিটাই এইরকম। আমরা আগের দিন শুনেছি যখন তিনি বলছিলেন যে দেখছো আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি, এই দেখছো, আন্তরিকতার ভঙ্গি ছিল। এই রকম যে ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, তিনি সকলকে নিয়ে কথা বলছেন। আর এই উত্তুঙ্গ শিখরের কথা বললেন, তিনি একেবারে উচ্চ অবস্থার কথা বলছেন যে মা দেখা দিয়ে ভাবে থাকতে বলেছেন, ওই না থাকে একবার আমার দাঁত ভেঙে গিয়েছিল, ওই জন্যে যদি দৈববাণী হয় তো বা প্রত্যক্ষ হয় তাহলে আলাদা কথা, না হলে ভাবেই থাকবো, ভক্তিতেই থাকবো। কি বলো?
কি বলো, কি আমরা কি বলবো, আমরা তো শুনবো, আমরা তো আনন্দ করব, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন কি বলো, এটা কিরকম হলো? ভালোই হলো। যদি কেউ বলেন যে কৈলাস পর্বতের ওপরটা কিরকম আছে জানো, কৈলাস পর্বতের ওপরটা সারা বছর একেবারে তুষারে ঢাকা থাকে, একটা সেকেন্ডও নেই যে তুষার পাবে না, ঘন তুষারে আচ্ছাদিত, আর সে যে কি অপরূপ দেখতে। আর ওইখানে যখন আলো পড়ে তখন কাউকে বলা হলে সে বলবে যে আমি সব বুঝতে পারছি, কিন্তু সে তো কৈলাস পর্বতে তো ওঠা যায় না শুনেছি। আর সত্যি সত্যি কৈলাস পর্বতে ওঠা মানে একটা সাংঘাতিক ব্যাপার। তো কিন্তু সেই ওপরের যে বর্ণনায় কি করে, কি দেখবো কি করে? যদি এরোপ্লেনে বা অন্য কোনো যানে, স্পেস ভেহিকল, তার দ্বারা ছবি তোলা হয়, তাহলে এই ওপরটা দেখতে পাওয়া যাবে। তো ছবি তুললে তখন এই ওপরে কি কি আছে সেই সবগুলো দেখতে পাওয়া যাবে, যে এই ওইখানে দেখা যাচ্ছে, ভিডিওটা রয়েছে অনলাইন হলে তখন দেখতে পাওয়া যাচ্ছে, বা সেভ করে রাখা যেতে পারে। ওই ভিডিওটাতে ওরা ছবি তুলেছে গো, কৈলাসের ওপরের ছবি তুলেছে, আরে বাস দারুণ দেখতে পাওয়া যাচ্ছে। তো তো দেখতে পাওয়া যাচ্ছে মানে কিরকম ভাবে দেখতে পাওয়া যাচ্ছে, ছবি একটা উঠেছে, ভিডিওগ্রাফ করা হয়েছে, সেইটাকে আপলোড করা হয়েছে। এবারে যার যেরকম নেটের অবস্থা তার উপরে ভিত্তি করে সেই ছবিটা দেখছেন বা ডাউনলোড করে নিয়েছেন একটা সুযোগে, কিন্তু একেবারে সরাসরি চোখ দিয়ে দেখা নয়, ওই ভিডিও যেটা সেইটি আপলোডেড হয়েছে, তাও ভালো, যে কৈলাসের উপরটা কিরকম সেটি দেখতে পাওয়া যাচ্ছে, কোট আনকোট দেখতে পাওয়া যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ যে উচ্চতম অবস্থাতে থাকেন, মা দেখা দেন, আবার বলেন যে যদি দৈববাণী হয় বা প্রত্যক্ষ হয় তাহলে অন্যরকম ভাববো, কিন্তু এখন এরকম ভাবের মধ্যেই থাকবো, ভক্তি নিয়েই থাকবো। এই তো একেবারে উচ্চতম জায়গাকার কথা। কিন্তু ওই যে স্পেস থেকে, যে স্পেসে যে ভেহিকেল যে ছবি তুলেছে, সে কিরকম ভাবে তুলেছে, সে কোথায় ছিল, সে কি আরো ওপর থেকে নেমেছে নাকি ভিন গ্রহ থেকে নেমেছে, তা নয়, পৃথিবীতেই ছিল। এবার পৃথিবী থেকে টেক অফ করেছে, টেক অফ করে ওই উচ্চতায় চলে গেছে, গিয়ে তারপরে কৈলাসকে দেখছে, সেখান থেকে দেখাবার চেষ্টা করছে, বা তার আশেপাশে ঘুরছে এবং সেখান থেকে ভিডিও নিচ্ছে। কথামৃত আমাদের ওই উচ্চতায় নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণের যে অবস্থা সেটিকে দেখাবার চেষ্টা করছে। যদি কেউ বলে যে বাবা আরো উপরে, তার উত্তর হচ্ছে যে ক্যামেরা যদি আরো উপরে চলে যায় তাহলে ক্যামেরা কি কৈলাস পর্বতের থেকেও মহান হয়? তা নয়। ক্যামেরা একটি মাধ্যম, যে মাধ্যমে ভিডিওটি উঠেছে। ক্যামেরা কৈলাস পর্বতের থেকে উঁচু নয়, কিন্তু হ্যাঁ উঁচুতে উঠেছে, মহত্বে উঁচু নয়, ভৌগোলিক দিক দিয়ে উচ্চতার দিক দিয়ে উঠেছে, উঠে তখন কৈলাস পর্বতকে দেখাচ্ছে। তেমনি কথামৃত আমাদের ওইরকম একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে, যেখান থেকে আমরা শ্রীরামকৃষ্ণের ওই অতি উচ্চ অবস্থা সেটিকে দর্শন করতে পারছি। ওই যে শ্রীরামকৃষ্ণের মধ্যে যে আধ্যাত্মিকতার চিরতুষার, যে পূত পবিত্র শুভ্র জ্যোতি, আর তার মধ্যে ঝিকমিক ঝিকমিক করছে, বুদ্ধি বলি, জ্ঞান বলি, হিউমার বলি, তার কিরণ নানান রকম ভাবে ঝিকমিক ঝিকমিক করছে ওই অস্তিত্বের মধ্যে, সেইটিকে প্রদর্শন করছে কথামৃত। কথামৃতকে অবলম্বন করলে ওই উচ্চতায় চলে যাওয়া যাচ্ছে, যেখান থেকে এটি অবলোকন করবার বা এটি দর্শন করবার সুযোগ পাওয়া যাচ্ছে। এখন ভিডিওতে একটু সেকেন্ড হ্যান্ড মতো হয়ে গেল, যে ভিডিওয়ে উঠেছে, কিন্তু কথামৃতের মধ্যে দিয়ে প্রায় একটা ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতার জায়গায় চলে যাচ্ছে। কিন্তু সেটা কতদূর ফার্স্ট হ্যান্ড হবে নির্ভর করছে কেউ কথামৃতের মধ্যে কতক্ষণ, কত নিবিষ্টভাবে মনন করবেন। যত মনন করবেন তত এই কথামৃত নামক স্পিরিচুয়াল ভেহিকেলের সাহায্যে শ্রীরামকৃষ্ণ নামক ওই উত্তুঙ্গ শিখর তাকে আরো আরো দর্শন, অনুভব, উপলব্ধি করা যাবে। সেই রকম জায়গায় কথামৃতের অবস্থান। শ্রীরামকৃষ্ণ যে বলেছেন প্রাণকৃষ্ণ বাবুকে যে
কি বলো? তার উত্তরে প্রাণকৃষ্ণবাবু বলেছেন, আজ্ঞা। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি, এর ভিতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এই রূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, আমি পুজো না করলে শান্ত হতুম না। এও আন্তরিক ভঙ্গিতে, যে তোমায় বলছি, ওই যে বললেন যে ভক্তি নিয়ে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো, কি বলো? তারপর বলছেন তোমাকে বলছি বটে, কিন্তু কি জানো, ভিতরে একজন আছেন। তার মানে তুমি যে আজ্ঞা বললে ওতে যে কাজ হবে তা নয়। আরে আমি নিজে বললেও কাজ হয় না, কারণ ভেতরে একজন আছেন, এই ভঙ্গি। আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি, এর ভিতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এই রূপ করছে। কি অপূর্ব! আবারও ভাবছি যে ওই কৈলাসের শিখর। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, লীলা প্রসঙ্গের মধ্যে আছে যে ভেতরের থেকে একজন সন্ন্যাসী বেরিয়ে এলো। লীলা প্রসঙ্গকার ব্যাখ্যা করছেন যে ওই ভেতরের সত্তা তিনি পূর্ণাঙ্গ, কিন্তু বাইরের দিক থেকে মানব ভাবের জন্যে শ্রীরামকৃষ্ণের গুরু গ্রহণ দরকার ছিল, যে একজন অদ্বৈত ভাবের শিক্ষা দিচ্ছেন, একজন তন্ত্রের মধুর ভাবের শিক্ষা দিচ্ছেন। তো তোতাপুরীজি আসছেন, ভৈরবী ব্রাহ্মণী আসছেন প্রমুখ। লীলা প্রসঙ্গকার বলছেন যে কিন্তু আসলে ঠাকুরের ভেতরে যে সত্তা, তিনি সবকিছু। শুধু লোকজীবনের মধ্যে গুরুকরণের যে প্রসঙ্গ থাকে, সেইটির ধারাবাহিকতা বজায় রাখবার জন্য শ্রীরামকৃষ্ণের জীবনে গুরুর আবির্ভাব। সে অপূর্ব ব্যাখ্যা। এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন সেই আমাকে নিয়ে এই রূপ করছে। কি আশ্চর্য যে আমাকে নিয়ে না এরকম করছে। তো লোকে এমনিতে বলে করছে মানে কি, বড় ভোগাচ্ছে, এরকম ভাবে বলে। এখানে তা নয়, নানান রকমের ভোগ করাচ্ছে, এবং সেই ভোগগুলো হচ্ছে আধ্যাত্মিক ভোগ। সেই ভোগগুলো এমনি ভোগের মধ্যে নয়, সেই ভোগগুলো পবিত্রতম, শুদ্ধতম, উজ্জ্বলতম আস্বাদন। সেই আমাকে নিয়ে এই রূপ করছে। বালক ভাবে বলা, বাচ্চাদের মতো করে বলা, যে ভেতরে একজন আছে, সেই এই সব করছে আমাকে নিয়ে। তার মানে আমাকে নিয়ে কখনো দ্বৈত জগৎ দেখাচ্ছে, কখনো অদ্বৈত দেখাচ্ছে, কখনো দুটোর মাঝখানে বাজ খেলাচ্ছে, আবার কখনো দ্বৈতও নয় অদ্বৈতও নয়, আরেকটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি দ্বৈত, তিনি সাকার, তিনি নিরাকার, আবার সাকার নিরাকারের পার। শ্রীরামকৃষ্ণ বলছেন এখানকার অনুভূতি নিজেকে দেখিয়ে বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। এইখানে বললেন সেই আমাকে নিয়ে এই রূপ করছে। তাহলে ভেতরে যিনি আছেন, তিনি যা করছেন, সেই অনুভবের তীব্রতাতে, সেই অনুভবের সত্যতাতে, সেই অনুভবের অভিনবত্বে এই বোধ হচ্ছে যে এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, আমি পুজো না করলে শান্ত হতুম না। বলছেন মাঝে মাঝে দেবভাব। এই শ্রীরামকৃষ্ণ নিজে কি অদ্ভুত অবস্থা! মানুষের মতো করে বলছেন, মানুষ হিসেবেই বলছেন, কিন্তু যা বলছেন সেটার সঙ্গে দেবত্বের তফাৎ করা মুশকিল। বলছেন মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, যে ভেতরে দৈবী সত্তা জেগে উঠছে। একটু আগে বললেন যে দৈববাণী বা প্রত্যক্ষ না হলে এখন এরকমই ভাবেই থাকবো, তার মানে প্রত্যক্ষ হলে তখন ওই অখণ্ডে লীন হয়ে যাওয়ার অবস্থা যদি হয়, সে আলাদা প্রসঙ্গ। তা সেই রকম যে কি যে হবে, কখনো কখনো বলছেন এরকম হতো, মাঝে মাঝে দেবভাব প্রায় হতো। দেবভাব হলে কি হতো, আমি পুজো না করলে শান্ত হতুম না। কেন? এর মধ্যে শান্ত না হওয়ার কি আছে? তো এই দেবভাব যখন, তখন পুজো। আচ্ছা, দেবভাব মানে তো নিজেই দেবতা, তাহলে আবার পুজো কেন? আর পুজো না করলে নাকি শান্তি আসছে না? আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে যিনি পুজো করবেন তিনি আগে নিজেকে শুদ্ধ করে নেবেন। নানান রকমের শুদ্ধির বিধান আছে তো, ভূত ও শুদ্ধি ইত্যাদি। শুদ্ধ করবেন মানে কিরকম? দৈহিক দিক দিয়ে শুদ্ধ করবেন তো বটেই, মানসিক দিক দিয়ে শুদ্ধতর, শুদ্ধতম করে নেবেন, যাতে নিজের অন্তরের দেবভাব জাগ্রত হয়ে ওঠে। ওরে বাবা,
উনি তো পুজো করবেন দেবতাকে, তাহলে এর ভেতরের দেবভাব জাগ্রত হতে হবে। হ্যাঁ তাই, কারণ দেব ভূত্বা দেবং যজেত, দেবতা হয়ে তবে দেবতার পুজো করা যায়। এই আমাদের ঐতিহ্য, যে দেবতার পুজো যিনি করছেন তিনি দেবতা হয়ে পুজো করছেন। খুব চমৎকার করে বলা। এমনিতে হচ্ছে যে ভাবা যায় যে ক্ষুদ্র মানুষ তিনি পুজো করছেন, না, তিনি দেবতা হয়ে দেবতার পুজো করছেন। কতটা বন্ধুত্বপূর্ণ ভাবে, যে কাউকে ছোট না করে ভাবা হচ্ছে, যে একজন পেশার দিক থেকে হয়তো ডাক্তার, তাকে তিনি একটা বড় অপারেশন করেছেন, তাকে একজন রোগী বা তার বাড়ির কেউ বললেন যে ও ডাক্তারবাবু আপনি যা অপারেশন করেছেন না, একেবারে সুস্থ করে দিয়েছেন, এ ভাবা যায়নি। আচ্ছা ঠিক আছে, এটা হলো। আরেকজন গণমাধ্যমের মানুষ, তিনি এসে বললেন যে আপনার এটা চমৎকার হয়েছে, এইটা নিয়ে আমি একদিন একটা প্রোগ্রাম করব আমরা, হলো। রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি টুইট করলেন যে এই অসাধারণ শল্য চিকিৎসা, তার জন্য আপনার জন্য আমরা গর্বিত। হলো। কিন্তু যদি আরেকজন ডাক্তার বন্ধু এসে বলে যে সাবাস, তুমি যা করলে সাবাস, আমার আর কিছু বলার নেই, এইটা বিরাট। যে নিজের প্রফেশনের একজন এসে বলেছে, বন্ধু হিসেবে বন্ধু যদি বলে থাকে তাহলেও ভালো। জুনিয়র ডক্টর বলেছে ঠিক আছে, সিনিয়র একজন বলেছেন একদম হাত জোর করে গ্রহণ করেছেন, আর বন্ধু এসে বললে আরে সাবাস, পিঠে আর চাপড়ে দিল, এটা মাইরি তুই যা করেছিস না, হ্যাটস অফ। এই বন্ধুর জায়গা থেকে যখন বলছেন তখন সেটা একটা আলাদা আনন্দ আছে, যে বন্ধু এসে পিঠ চাপড়ে দিয়েছে। মন্ত্রীর মতো টুইট করেনি, রোগীর মতো কতটা হাত জোর করে বলেনি, কিন্তু পিঠ চাপড়ে দিয়েছে বন্ধুর মতো করে। দেব ভূত্বা দেবং যজেত, দেবতার উপাসনা নিজে দেবতা হয়ে করতে হয়। এই যে ভঙ্গি আছে, এটা আমাদের পূজা বিজ্ঞানের অন্তর্গত। সেইটা যদি কারোর ভেতরে দেবভাব জেগে ওঠে, তখন তার মনে হচ্ছে যে দেবতার পুজো করতে হবে। আসলে দেবতার পুজো তো ইনিই করতে পারেন। তো উল্টো দিক থেকে যার ভেতরে দেবভাব জেগে উঠছে, তখন তার মনটা খুব চাইছে, খুব চাইছে। তো এই যেরকম যে কিনা মোবাইলে ছবি তোলে, আর সত্যিই ভালো ছবি তোলে, স্টিল ফটো, ভিডিও, সে যখন একটা রমণীয় স্থানে গিয়ে উপনীত হবে, ছেলে হোক মেয়ে হোক, তার মনে হবে এক্ষুনি তুলি, এই রে ব্যাটারিটা ডাউন আছে, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুলি। তার তখন হাত নিষ্পিস করবে ছবি তোলবার জন্যে। যার যেটা দেবভাব যখন জেগে উঠছে, হাত নিষ্পিস করছে, পুরো সত্তা ব্যস্ত হয়ে উঠছে পুজো করবার জন্য, দেবতার পুজো করবার জন্য। আর ভারতবর্ষের পরম্পরা, ভারতবর্ষের শাস্ত্র সেটা দেখলে বলবে হ্যাঁ এটাই তো হওয়ার কথা, কারণ দেবতার পুজো তো দেবতাই করবেন। যদি ভাবা হয় যে আচ্ছা তাহলে সাধারণ যিনি পুরোহিত, হয়তো একটা অফিসে চাকরি করেন, কিন্তু ব্রাহ্মণ ঘরের ছেলে, সরস্বতী পুজোর দিন তিনি পুজোও করছেন, বাইক নিয়ে এ বাড়ি ও বাড়ি যাচ্ছেন, তাহলে পুরো বেকার নাকি? এটা উত্তর হচ্ছে তা নয়। ওই যে মানুষটি পুজো করছেন, তিনি যেই হয়ে থাকুন না কেন, পুজোর সময় যদি যথাযথ পর্বটির মধ্য দিয়ে যান, সেখানে তাড়াহুড়ো করলে কিছু বলার নেই, কিন্তু যথাযথ এই পথের মধ্য দিয়ে যদি যান এবং শুদ্ধিকরণ করতে করতে নিজের দেবভাবকে জাগ্রত করে নেন, তখনই তিনি দেবতার পুজোর অধিকারী। এইভাবে আমাদের পুজোয় অধিকার প্রদান করা হচ্ছে। অসামান্য চিন্তা। না হলে ব্রাহ্মণ বংশের সন্তান, বংশ পরম্পরায় তারা পুজো করছেন, তাহলে পুজো করতেই পারেন? উত্তর হচ্ছে হ্যাঁ এবং না। হ্যাঁ এই জন্য যে হ্যাঁ ব্রাহ্মণ বংশের সন্তান, দীক্ষা হয়ে গেছে, এমনি তো বাধা কিছু নেই। আর না এই জন্যে যে ব্রাহ্মণ বংশের সন্তান হলেই হয়ে যাবে, তাহলে আর ওইটা কেন বলা হয়েছে? ব্রাহ্মণ বংশের সন্তান কিন্তু মন কোন দিকে আছে? যদি ভাবে যে আজকে 37টা জায়গায় পুজো করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখতে হবে,
পুজো করতে করতে মোবাইলে SMS এর উত্তর দিচ্ছেন কেউ, সে করলে আর হলো না। কিন্তু যদি, ঠিক আছে ব্রাহ্মণ বংশ টংশ সব শুনলাম, কিন্তু যদি ভেতরের ওই দেবভাব জাগ্রত হয়ে যায় তাহলেই তিনি পুজোর অধিকারী। সেটা কিন্তু যে মানুষটা 9টা 5টা অফিসের চাকরি করেন আর এই সরস্বতী পুজোর দিন বা লক্ষ্মী পুজোর দিন পুজো করছেন, পুরুষ হন নারী হন, নারীর পুজোর প্রচলন এখন খুব বেশি নেই, অচিরেই হয়তো প্রচুর দেখতে পাওয়া যাবে। যিনিই হন, ভেতরকার দেব স্বভাব, দ্য ডিভিনিটি উইদিন, সেটিকে যখন জাগ্রত করছেন তখনই তিনি পুজোর অধিকারী হচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, আমি পুজো না করলে শান্ত হতুম না। অপূর্ব কথা। ওই যে আমরা বলছিলাম যে কৈলাসের শিখরে ঝকমক ঝকমক করছে, আমরা বুদ্ধি, জ্ঞান, হিউমারের কথা বলছিলাম, আরো কিরণ আছে, দ্বৈত ভাবের কিরণ, অদ্বৈতের কিরণ, বিশিষ্টাদ্বৈতের কিরণ, কত রকমের আলো খেলছে। রামধনু হার মেনে যাবে। এই শ্রীরামকৃষ্ণের মধ্যে যত রকমের রঙের সমাহার। পদার্থবিজ্ঞানের দিক থেকে দেখতে গেলে অবশ্য ওই 7টাই তো মূল রং, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে অধ্যাত্ম বিজ্ঞান, তাতে যেন মনে হয় কত কম্বিনেশন, সেই কম্বিনেশনগুলো খেলা করছে এবং সেখানে এত রকম দেখতে পাওয়া যাচ্ছে। দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, বুদ্ধি, জ্ঞান, হিউমার, আধুনিকতা, প্রাচীন প্রজ্ঞা, ঐতিহ্য, আবার এই সব কিছুর পার, এই সব মিলে ওই শ্রীরামকৃষ্ণ রূপ উত্তুঙ্গ শিখরের উপরে যেন আলোর ঝলমলে আলো নিয়ে আসছে, অপূর্ব আলো নিয়ে আসছে। সেটিরই বর্ণনার মধ্যে এবং সেটিরই প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। শ্রীরামকৃষ্ণ এটি বলতে বলতে বলছেন, আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। এইসবগুলো বললেন, আগেও বলেছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তাহলে ওই মায়ের দর্শন করতে করতে ভাব ও মুখে থাকা, যদি দৈববাণী বা প্রত্যক্ষ হয় তাহলে আলাদা কথা, আর ভেতরে যিনি আছেন তিনি এইসব করাচ্ছেন, সেই আমাকে নিয়ে এইরূপ করছে, মাঝে মাঝে দেবভাবের জাগরণ, এই সবগুলো বলতে বলতে শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। ওই ভেতরে তিনিই করাচ্ছেন, এইটি বলা। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। আমরা রঙের কথা বলছিলাম যে কত রকমের রং, এই যে বিনয়, এটি আরেক রকমের রং। বিনয় বললে খুব কৃত্রিম শোনায় এক এক সময়। বিনয় মানে যেন কিছুটা আরোপিত, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এটা শ্বাস প্রশ্বাসের মতো, যে ওই বিনয়। আমরা বলি শ্বাস প্রশ্বাস মানে নিঃশ্বাস প্রশ্বাস, এটি আসলে প্রশ্বাস, নিঃশ্বাস এটি যেটি বেরিয়ে আসছে, আর প্রশ্বাস হচ্ছে যেটি ঢুকছে, ইনহেল করা, এক্সহেল করা। তো এই বিনয়টা যেটা আমরা ভাবছি এটি নিঃশ্বাস, আর প্রশ্বাস কি? প্রশ্বাস হচ্ছে আধ্যাত্মিকতা। এই জগৎ থেকে তিনি শুধুই আধ্যাত্মিকতাকে চয়ন করছেন। যেখানে যা দেখছেন, গড়ের মাঠে সাহেবের ছেলে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, সেটি যখন শ্রীরামকৃষ্ণের ভেতরে ইনপুট হয়ে ঢুকছে, তখন সেটি অবশ্যম্ভাবীভাবে একটি আধ্যাত্মিক ইনপুটের প্রশ্বাস রূপে ঢুকছে। তিনি ওটাকে ইনহেল করছেন, যে গড়ের মাঠ, গোড়া ছেলে, ত্রিভঙ্গ, এরকম ভাবে ঠিক নয়, ওইটা হতে হতে শ্রীকৃষ্ণ রূপে ইনহেল করছেন। এই তার সমস্ত ইনহেলেশন, তার ওই যে প্রশ্বাস, সেটি হচ্ছে আধ্যাত্মিক প্রশ্বাস। যখন সেটি বেরোচ্ছে নিঃশ্বাস, তখন অদ্ভুত কথামৃত সেই নিঃশ্বাস। এবং সেই নিঃশ্বাসের মধ্যে এইটি রয়েছে, যেটিকে আমরা অন্য শব্দ খুঁজে না পেয়ে বিনয় বলছি। ওইটা শ্রীরামকৃষ্ণের স্বাভাবিক। প্রশ্বাসে জীব অক্সিজেন নেয় আর নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড ছাড়ে। শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিকতাকে গ্রহণ করছেন আর অমৃত পরিবেশন করছেন।
সেই অমৃতের অন্যতম উপকরণ এই বিনয়, যে আমি কিছু নই। তা নিঃশ্বাসকে লোকে ঠিক ম্যানুফ্যাকচার করতে পারে না, মানে করতে পারেই না। নিঃশ্বাসে কি কি থাকবে আমরা কি নির্ধারণ করে দিতে পারি? ওটা তো স্বাভাবিক। তেমনি শ্রীরামকৃষ্ণের যে উচ্চারণ, যে কথামৃত, তার মধ্যে এইটি স্বাভাবিক যে ওগো আমি কেউ নই। এ আমরা কি করে ব্যাখ্যা করব? কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তার মধ্যে দিয়ে এটা শতই উচ্চারিত হচ্ছে। এখানে বললেন আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। এই যিনি এত কিছু বলছেন আর সব তার কাছে ওইরকম ভাবে শুনছেন একেবারে অনুগত ভক্তের মতো, তিনি বলছেন যেমন বলান তেমনি বলি। একটা যুক্তাক্ষর পর্যন্ত নেই উচ্চারণের মধ্যে। তো যেমন বলান তেমনি বলি, তারপরে আমার ভেতরে যিনি আছেন তিনি বলাচ্ছেন, আমি সেইভাবে বলছি। এই শ্রীরামকৃষ্ণের নিঃশ্বাসের সৌরভ বলে গানের পংক্তি উল্লেখ করছেন। প্রসাদ হয়তো গেয়েওছেন, প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, জোয়ার এলে উজিয়ে যাব ভাটিয়ে যাব ভাটার বেলা। ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, কি সুন্দর রামপ্রসাদী গানের ভাব। যে সাগরের মধ্যে, বুঝলে, আমার কোনো উদ্দেশ্য নেই, এদিকে যাব ওদিকে যাব এরকম কোনো উদ্দেশ্য নেই, ভেলা নিয়ে ভাসিয়ে বসে আছি। তার মানে এটা কোনো পাওয়ার্ড ভেহিকল নয় যে ভটভট ভটভট করে চলতে আরম্ভ করলো আর একদিকে গেল। ওইটা কিরম কিরম যেন একটা লাগে, যে নদীর মধ্যে কি সমুদ্রের মধ্যে কি আওয়াজ করতে 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 চলল। নদী বা সমুদ্রের মধ্যে ওই দাঁড় টানা নৌকো যেন ভাবতে ভালো লাগে। আরে ডুবে যাবে তো না, ডুবে যাওয়ার প্রসঙ্গ ভাবছি না, ডুবে যখন যাচ্ছে না, ডুবে যাওয়ার আশঙ্কা যেখানে নেই, সেখানে দাঁড় টানা নৌকোর একটা কিন্তু আলাদা সৌন্দর্য আছে। ওই রকম একটা শব্দ দূষণ নেই। আর নদীর ওপর বা সমুদ্রের ওপর একটা নির্ভরতা রয়েছে যেন নৌকোর। তাহলে যে দাঁড় যে টানছে, হ্যাঁ সেটা বটে, আওয়াজ নেই বটে, কিন্তু দাঁড় টানছে মানে নিজের ইচ্ছেই কিছু একটা করছে, কিন্তু ভেসে আছে। আর নদী বা সমুদ্রের ইচ্ছের মধ্যে গা এলিয়ে দিয়েছে ভেলা। তো ভেলায় বসে আছে, ওই নদী বা সমুদ্রের ইচ্ছে গা এলিয়ে দিয়েছে, সচ্চিদানন্দ সমুদ্রের ইচ্ছার মধ্যে গা এলিয়ে দিয়েছে, সেই ইচ্ছেতে নিজেকে সমর্পণ করেছে। সচ্চিদানন্দ রূপ যে সাগর, সেখানে শরণাগত হয়ে গেছে। রামপ্রসাদ সেন সেইটির কথা বলছেন। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা। কোথায় বসে আছি? ভেলার মধ্যে বসে আছি ভাসিয়ে ভেলা। তাতে করে কি হচ্ছে? ওমা, একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি। কেন? জোয়ার এলে উজিয়ে যাব ভাটিয়ে যাব ভাটার বেলা। ভাটিয়ে যাব উজিয়ে যাব মানে এগুলো জোয়ার ভাটার সঙ্গে সম্পর্কিত শব্দাবলী। যে জোয়ার এলে জোয়ারের দিকেই চলে যাব, ভাটা এলে ভাটার দিকেই চলে যাব, কিন্তু নিজের ইচ্ছে কি হাঁটাবো না, খাটাবো না, খাটাবো না, পূর্ণ শরণাগতি। কি অদ্ভুত ভাবের কথা শ্রীরামকৃষ্ণ গানের পংক্তি উল্লেখ করলেন। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, জোয়ার এলে উজিয়ে যাব ভাটিয়ে যাব ভাটার বেলা। এই কথা শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের উপরে পূর্ণ নির্ভরতা, তার অপূর্ব সঙ্গীত ধ্বনিত করছেন। যে এই হচ্ছে পূর্ণ নির্ভরতার নীরব সঙ্গীত। এর মধ্যে বিরাট প্রচার নেই, কিন্তু এটা করতে গেলে ভেতরের পবিত্রতা লাগে, শুদ্ধতা লাগে, সাধনা লাগে। কিন্তু সেইগুলো করে করে এই জায়গাটাতে পৌঁছানোটাই হচ্ছে উদ্দেশ্য। কর্মণ্যেবাধিকারস্তে না মা ফলেষু কদাচন। ওই ভাসিয়ে ভেলা যিনি আছেন তারই ক্ষেত্রে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। নট আ মোটরড বোট, নো স্টিয়ার্সম্যান। কেউ দাঁড় চালাচ্ছে না, ভটভট ভটভট করে ভটভটি চলছে না। ওই ভাসিয়ে ভেলা বসে আছি,
কর্মেই আমার অধিকার, ওই রকম ভাবে বসে আছি। এবারে তিনি যেদিকে নিয়ে যান, মা ফলেষু কদাচন, ওই দিকটাতে যাবে কি এই দিকটাতে যাবে ওরকম বলো না, যখন জোয়ার হবে, যখন ভাটা হবে, তখন সেরম সেরম তোমাকে নিয়ে যাবে। এই আমরা বলছিলাম যে বাবা এ তো সাংঘাতিক, যে সাগরের মধ্যে ভেলা নিয়ে বসে আছে, ডুবে যাবে তো। উত্তর হচ্ছে ডুববে না, যখন কিনা ওই শরণাগতি হচ্ছে কর্মেই অধিকার, অর্থাৎ ওই ভেলা ভাসিয়ে শরণাগত হয়ে বসে থাকা। এবারে মুভমেন্ট আছে, নিষ্ক্রিয় নয়। ওই দেখো ওইদিকে চলে গেল, এই দেখো এইদিকে চলে গেল। তাহলে ঈশ্বরের ইচ্ছায় মুভমেন্ট। এরকম ভাবে যিনি ভেলায় বসে থাকেন তার ভেলা ডুববে না। সেই জন্যেই ভবসাগরে ভেলা নিয়ে নিশ্চিন্তে বসে থাকা যায়। এই সব ভাবের কথা আসছে। আর বললেন জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। বলতে বলতে শ্রীরামকৃষ্ণ আরো কথা বলছেন। বলছেন ঝড়ের এঁটো পাতা কখনো, ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়লো, কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়লো, ঝড় যেদিকে লয়ে যায়। এটি শ্রীরামকৃষ্ণের একেবারে নিজস্ব উদাহরণ বলেই আমাদের মনে হয়, কোথাও পাইনি আমরা। বলছেন যে ঝড়ের এঁটো পাতা, তাহলে ঝড়ের মুখে একটা এঁটো পাতা পড়েছে। আমাদের ছোট বয়সে আলু কাবলি খেয়েছে, কেউ ঘুগনি খেয়েছে, তো সেই পাতা এঁটো পাতা এখন আর ওইরকম পাওয়া যায় না বোধহয়। লকডাউনের পর যে কি হবে সে তো আরেক সাংঘাতিক ব্যাপার। এখন হচ্ছে ওই কাগজের পাতা, সেটাকে দুমড়ে মুচড়ে নিয়ে ট্র্যাশ বিনে ফেলে দেওয়া। কিন্তু আগেরটার খুব মজা ছিল। তা ওই পাতা, সেই পাতাতে কিছু খেয়েছে, খেয়ে এঁটো পাতা। ওইগুলি বায়োডিগ্রেডেবল, একদিক দিয়ে খুব ভালো, শাল পাতা। তো এবারে ঝড়ের এঁটো পাতা, এবার ধরা যাক কোথায় খেয়েছে, রাস্তায় খেতে পারে, আবার নিজের বাড়িতে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে, কততলা, 3 তলা ছাদ, দাঁড়িয়ে ঘুগনি খেয়েছে, কি আলুর দম খেয়েছে, খেয়ে পাতাটা রেখে দিয়েছিল কার্নিশে, শুকিয়ে মুখিয়ে গেছে। কিন্তু এঁটো পাতা, এইবার ঝড় উঠেছে, এইবার যদি পাতাকে দেখো, ও বাবা, তো সে দুলছে আর নাচছে, আর ওই দেখো ওই পাশের বাড়ির দিকে গেল, না 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 না, মাঠের দিকে চলে গেল, না 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 না, এই নর্দমায় পড়লো রে, নর্দমায় পড়লে, নানান রকম হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়লো, কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়লো, ঝড় যেদিকে লয়ে যায়। এই যে ঝড়ের মুখে যে এঁটো পাতা, সেই রকম ভাবে মানুষের স্বভাব। কোন মানুষের? শ্রীরামকৃষ্ণ নিজের কথা বলছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, যিনি বলেছেন তিনি যেমন করান তেমনি করি, সেই শ্রীরামকৃষ্ণ নিজের প্রসঙ্গে বলছেন যে ঝড়ের এঁটো পাতা। কি অদ্ভুত উদাহরণ দিলেন। আর যারা শুনছেন তাদের কাছে তো অবশ্যই এই বার্তা রাখছেন, এই অমৃত উপদেশ প্রদান করছেন। শ্রীরামকৃষ্ণের সমস্ত জীবনটাই তো তাই, নিজের সম্বন্ধে যা বলছেন সেটি উপদেশ হিসেবে থেকে যাচ্ছে। তাহলে কি সবাই শ্রীরামকৃষ্ণের মতো হবে? তা কেন? কিন্তু ওই হচ্ছে লক্ষ্য, ওই দিকে এগোতে হবে, শরণাগতি, ঈশ্বরের উপর পূর্ণ নির্ভরতা। সেই রকম জায়গা থেকে নিজের জীবনকে কেন্দ্র করে সত্য সংবাদ আনয়ন করছেন, সত্য সংবাদ আমাদের কাছে পরিবেশন করছেন। বলছেন ঝড়ের এঁটো পাতা, তাহলে সে যেরকম ভাবে উড়ে যায়, তার নিজস্ব কোনো সে নেই, কিছু বলবার নেই, সে যেরকম ভাবে উড়ে যায়। আচ্ছা, মানুষের তো বলবার আছে, হ্যাঁ মানুষের বলবার আছে, কিন্তু মানুষ যদি সেই বলবার যে স্পৃহা, যে আমি বলছি, এই স্পৃহাটাকে যদি উড়িয়ে দিতে পারে, যেটা নেই গো, কি করে উড়িয়ে দিল? তাহলে আর সে কাজকর্ম করবে কি করে? ওই ঈশ্বরের উপর নির্ভর করে থাকলে ঠিক হয়ে যাবে, সেটা শরণাগতি। তাহলে ঈশ্বরের উপর নির্ভর করে থাকা মানে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা,
করতে করতে ওই অবস্থাটা আসে। এটা শুধু কথার কথা নয়, করতে করতে এই অবস্থান যে যেরকম ভাবে। এবং তাহলে কি তুমি রাজা হয়ে যাবে, তুমি মন্ত্রী হয়ে যাবে, প্রধানমন্ত্রী হয়ে যাবে? কে বলেছে? তিনি যেরকম রাখবেন সেই রকম। তো তাতে আনন্দ আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। যখন তার সঙ্গে কেউ এক হয়ে যাচ্ছে তখন বুঝতে পারছে যে ভালো জায়গায় হোক আর নর্দমাই হোক সবই তাঁর সৃষ্টি, সবই তাঁর সৃষ্টি। সেটা ভেবে যখন কেউ সেই সত্যে উপনীত হচ্ছে তখন তার আনন্দ আছে। যে যেখানেই থাকুন না কেন, রাখুন না কেন, আমি তাঁর পাদপদ্মতেই রয়েছি, সেখান থেকে আমি বঞ্চিত হইনি। লোকে দেখছে বাইরে এখানে ওখানে সেখানে, কিন্তু আমি তার পাদপদ্মেই আছি। একজন মানুষের যদি বদলির চাকরি হয়, ট্রান্সফারেবল জব, তিনি কখনো দিল্লিতে রয়েছেন, কখনো একটা কোনো অজপাড়াগাঁয়ে রয়েছেন, কখনো একটা জায়গায় রয়েছেন যেখানে উড়ে বাবারি বাবা সে কি রকম আদিবাসীদের মধ্যে রয়েছেন। কিন্তু ধরা যাক সেই মানুষটি ভগবানের ভক্ত, রামচন্দ্রের ভক্ত কি শ্রীরামকৃষ্ণের ভক্ত, শ্রীরামচন্দ্র কি শ্রীকৃষ্ণ কি শ্রীরামকৃষ্ণ আরো কোনো দেবীর ভক্ত, তাহলে তাঁর এটা হবে, যদি যথার্থই সেরকম ভক্ত হয়ে থাকেন, যে ও দিল্লিতেই রাখুক অফিস আর আদিবাসী পল্লীতেই রাখুক, আমার কিছু এসে যায় না। কেন না, মনের মধ্যে তাকে নিয়ে থাকা এবং সেই দৃষ্টিতে জগৎকে দেখা। দিল্লিতে হয়তো কিছু উচ্চ অভিজাত শ্রেণীর মানুষকে দেখেছেন, তাদের সঙ্গে ওঠা বসা ছিল। আবার এখানে আদিবাসী মানুষ ভালো করে জামা কাপড় পরতে চায় না, নোংরা, কিন্তু তাহলেও ওদের মধ্যেও আর এদের মধ্যেও সেই উপাস্যকে কোনো না কোনো রূপে দেখে এমন একটি সমন্বিত জীবন দর্শনের মধ্যে ইনি রয়েছেন যে একে তুমি যেখানেই বদলি করো না কেন কিছু যায় আসবে না, এর মনের আনন্দ তুমি কেড়ে নিতে পারবে না, এর একটা জীবন দর্শন এসে গেছে। অতএব অভিজাত পল্লীতেও অসুবিধা নেই, সাঁওতাল বস্তিতেও অসুবিধা নেই, কারণ ইনি অভিজাত পল্লীতেও মনে মনে থাকেন না, সাঁওতাল বস্তিতেও থাকেন না, ইনি মনে মনে তার ইষ্টের সঙ্গে থাকেন। সেই যে অবস্থা ট্রান্সফারেবল, সেরকম ঝড়ের মুখে এঁটো পাতাও ট্রান্সফারেবল। কখনো ভালো জায়গায় গিয়ে পড়ছে, কখনো নর্দমার মধ্যে গিয়ে পড়ছে। তাহলে তার মধ্যে কি সেই বোধ আছে নাকি? ওটা উদাহরণ। তেমনি মানুষও যদি ওই রকম ভাবে ওরকম হতে পারে, যে তাকেও তুমি দেখবে একবার এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, অবস্থার গতিকে নানান রকম জায়গায় সে যাচ্ছে, কিন্তু সে ভেতরে ভেতরে পুরো আনন্দে আছে, আর বাইরের দিক থেকে তার কোনো প্রচেষ্টা নেই যারা বিরাট সংগ্রাম করে এই সমস্ত উল্টে দিতে হবে। এইটা যার অবস্থা। ধরা যাক কাউকে কোথাও বদলি করা হলো যেখানটাতে তার একটা কিছু অসুবিধা হবে বলে মনে হচ্ছে, তাহলে কি এর নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে? তা নয়। এ একটা আবেদন দিল যে ওখানে বদলি করলে আমার শারীরিক এই অসুবিধা হতে পারে বা পারিবারিক এরকম। সেই আবেদনটা করলো কারণ এই আবেদনটা করাটা তার কর্তব্যের মধ্যে আছে বলে মনে হয়েছে, কিন্তু সেই আবেদনটা প্রত্যাখ্যাত হয়ে ফেরত এলো। এই প্রত্যাখ্যাত হয়ে ফেরত এলে সে কি চাকরি ছেড়ে দেবে নাকি? না। তখন সে ভাবছে যে ঈশ্বরের ইচ্ছাতেই ওখানে যাওয়াটা আছে, দেখা যাক গিয়ে কি হয়। তাহলে আগে ভাবনি কেন? তার কারণ হচ্ছে আগে ওইটা কর্তব্যের মধ্যে মনে হয়েছে যে একটা আবেদন করা দরকার, কারণ মনে হচ্ছে শরীর খারাপ হতে পারে। এইভাবে যিনি সমন্বিত করে নিচ্ছেন যে দায়িত্ব কর্তব্য যতদূর পর্যন্ত বোধ আছে ততদূর কর্মান নিয়ে বা অধিকারস্তে, কর্মে তোমার অধিকার। কিন্তু ওই যে প্রত্যাখ্যাত হয়ে গেল, ওইখানটাতে আর ফলটাকে নিয়ে ওরকম মারপিট করতে যেও না। এই ঝড়ের এঁটো পাতা, ঝড়ের এঁটো পাতা মানে যিনি ওই ঈশ্বরের উপর নির্ভর করে সমস্ত কিছু বসে আছেন। শ্রীরামকৃষ্ণের ভাবটি হচ্ছে যে তিনি যে মানুষের কল্যাণের জন্য কথাগুলো বলছেন, যে এগুলো আমি বলছি না গো, তিনি আমাকে দিয়ে বলাচ্ছেন। এইটি শ্রীরামকৃষ্ণের ভাব শুধু নয়, যে আমরা তাঁর ভাব তাঁর বিনয় এগুলো বলছি যখন সত্যের কাছাকাছি যাচ্ছে কিন্তু পুরো ধরা যাচ্ছে না, ধরার কথাও নয়, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তিনি যে উদাহরণ দিলেন, একটা জিনিস উড়ছে, আচ্ছা উড়ছে মানে আরো তো হতে পারতো নানান রকম হালকা জিনিস। আর কি হয়, লোকে বলে শোলার মতো হালকা। তাহলে একটা শোলার টুকরো যদি বলতাম যে সেটা উড়ছে, উড়ে কখনো ভালো জায়গায় গিয়ে পড়ছে, কখনো নর্দমায় পড়ছে, তা তো লোকের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।
বা একটা তেজপাতা, লোকে বলে তেজপাতা খুব হালকা, একটা তেজপাতা উড়ছে। তো ঝড়ের মুখে এঁটো পাতাটা এলো কোত্থেকে আবার? এঁটো মানে কি? আমরা যার জন্য এইসব ঘুগনি আলুর দমে চলে গিয়েছিলাম। আবার এঁটো পাতা মানে যে ওই যে পাতাটা উড়ছে, আমরা বলছিলাম যে তার পূর্ণ শরণাগতির ভাব, যে সে কেউ নয়। কিন্তু এটা তো এমনিতে হয় না, সে তো অনেক কিছু, সে লেখাপড়া শিখেছে, সে গান গাইতে পারে, সে অঙ্ক করতে পারে অন্যের থেকে অনেক ভালো, সে কথা কইতে পারে, গান গাইতে পারে, অনেক তীর্থ ভ্রমণ করেছে, কত রকম ভাবে সে সে কিছু একটা। কিন্তু যখন সে ঈশ্বরের শরণাগত হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে, যে তিনিই সব, তখন নিজের কথা যদি কেউ বলে, তখন সে বলছে কি সব বলছো। যদি কেউ বলে যে আপনি তো মাধ্যমিকে স্ট্যান্ড করেছিলেন, ওগুলো বলো না, আমি এরকম বিনয় করছি না যে না মাধ্যমিকে আমি লাস্ট হয়েছিলাম, মিথ্যা কথা কেন বলবো। কিন্তু জীবনে এই বয়সে দাঁড়িয়ে বুঝছি যে স্ট্যান্ড করাটা, সেগুলো তিনি আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। আমাকে দিয়ে না হয়ে পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটাকে দিয়েও করাতে পারতেন। অতএব আমি খেটেছি, পরীক্ষায় ভালো লিখেছি, তার পুরস্কার পেয়েছি, এগুলো সবই সত্য। কিন্তু এই আমিটা নিয়ে যত বয়স হয়েছে তত বুঝেছি যে এই আমি কথাটা বলা ঠিক নয়। তিনি আমার মধ্যে দিয়ে করিয়েছেন। কেন করিয়েছেন কি জানি, অন্যকে দিয়ে করাননি, তাহলে আমাকে দিয়ে আরো কিছু কাজ করাবেন হয়তো। আর অন্য পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা সে কোন পথে গেছে, সে অমুক অমুক হয়েছে, সেটা নিশ্চয়ই তারই ইচ্ছাই হয়েছে। এইটা যখন কেউ ভাবছেন, তখন তার কাছে কেউ যদি বলে আপনি এরকম স্ট্যান্ড করেছেন, আপনার গানটা ইউটিউবে শুনলাম, দারুণ, কত ভিউজ হয়েছে, তখন যে বলে এই রাখো এগুলো, তিনি আমাকে এই কণ্ঠ দিয়েছেন বলে আমি করছি। ভিউজ টিউজ হয়েছে মানে তাঁরই জয়গান। যিনি কোকিলের কণ্ঠে সুর দিতে পারেন, তার ক্ষেত্রে কি কোকিল বলবে যে আমি গেয়েছি? এই যে নিজের সম্বন্ধে কিছু আসছে, সেটাকে দু হাতে সরিয়ে দিচ্ছে যে ছি ছি ছি, এগুলো বলো না, খারাপ লাগছে, ভালো লাগছে না এই কথাগুলো শুনতে, ঘেন্না লাগছে। এঁটো পাতা মানে সেই পাতার নিজের গৌরব করবার কিচ্ছু নেই। এঁটো পাতা অন্য একজন খেয়েছে, ঘুগনি খেয়েছে, আলুর দম খেয়েছে, ওই পাতায় আর কাউকে দেওয়া যাবে? কি বিচ্ছি। এঁটো পাতার আত্মগৌরব কিচ্ছু নেই। শুকনো শালপাতা বা তেজপাতা হলে তবু হতে পারত, যে আরো কাজে লাগবে। আর কোনো কাজে লাগবে না। কাজে লাগবে না মানে জাঙ্ক মেটেরিয়াল হয়ে গেছে তা নয়, কিন্তু ওর যে ভাবটা, যে আমি আর আমার নিজের বলে কিছু নেই, এঁটো পাতা, আমি এই ঝড়ের মধ্যে গা এলিয়ে দিলাম সেই আনন্দ নিয়ে, যে আনন্দ আমার অস্তিত্বে কোনোদিন আমি অনুভব করিনি। ওই ব্যক্তি যেমন তার প্রশংসা হলে ভালো লাগবে না, তার ঘেন্না করবে, তেমনি এই পাতায় কাউকে খেতে দেবে বললে যেরকম ভাব হবে, সেই ভাবটা গায়ে মেখে পাতা ঝড়েতে গা ভাসিয়ে দিচ্ছে। যেমন ওই ভেলা সচ্চিদানন্দ সমুদ্রে গা ভাসিয়ে দিয়েছিল। ঝড়ের মুখে যে এঁটো পাতা, শ্রীরামকৃষ্ণের উদাহরণ, এটি অসামান্য জায়গায় চলে যাচ্ছে। আবার যদি শুনি তার শ্রীমুখের উক্তি, ঝড়ের এঁটো পাতা, বলছেন ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল, ঝড় যেদিকে লয়ে যায়। এই প্রসঙ্গ কি অসাধারণ! সেটির মাধ্যমে শ্রীরামকৃষ্ণ যা শিক্ষা প্রদান করছেন, সেটির কথা ভাবতে ভাবতেই আমরা আজকের পর্বটির সমাপন ঘটাবো। আর এই কথাও মনে রাখছি যে প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার দেখা যাচ্ছে কথায় কথায় কথামৃত, যেখানে ঠাকুরের ইচ্ছায় আপনারা আমরা মিলিত হব। আবার সোমবার, আর প্রাণারাম ইউটিউব চ্যানেলেই রবিবার
রাত্রি 9টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। রবিবার থাকছে, আমরা বোধহয় এরকমভাবেই বললাম যে সোম থেকে শনি কথায় কথায় কথামৃত, আর রবিবার শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। গত রবিবার আমরা শুনেছি সূর্যমুখী পদ্ম যোগিন মা, আর আগামীকাল যে রবিবার সেই রবিবারে থাকছে ভারগ্রাহী শারদানন্দ, এই পুণ্য জীবন কথার আলোচনা। উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 132 পৃষ্ঠায় আমরা রয়েছি 1 জানুয়ারি 1883 কথায়। আর যে অনুপম দুটি দৃষ্টান্ত আমরা শুনলাম, একটি রামপ্রসাদের আর একটি রামকৃষ্ণের। একটি ভবসাগরের মধ্যে ভেলা ভাসিয়ে থাকা, আর একটি ঝড়ের মুখে এঁটো পাতা হয়ে উড়ে যাওয়া। এই দুটিকে আমাদের বিশেষভাবে মনে পড়ছে। আর ওই ভবসাগর মানে সাগর তো বেশ ভয়ের, ঝড় ঝড় মানে এই আমফান আরো কত কি গেল বিগত কয়েক বছরে, ঝড় মানে ভয়ের। কিন্তু ভবসাগর ভয়ের সাগর নয়, ঝড় মানে আমফান নয়। কারণ যখন কেউ ভেলার মধ্যে করে থাকতে পারেন শরণাগতি নিয়ে, ভেলার মতো ভেসে থাকতে পারেন, যখন এঁটো পাতার মতো আনন্দে কেউ উড্ডীন হতে পারেন, সুখে উড়তে পারেন, তখন ওই সমুদ্র আর সমুদ্র থাকে না, ওই ঝড় আর ঝড় থাকে না। আসলে এই পুরো ঈশ্বরীয় যে সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যে সাগরের ভয়াবহতা আছে, ঝড়ের আতঙ্ক আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের বাণী অবলম্বন করে আমরা যদি সেই নিশ্চিন্ত ভেলাটি হতে পারি, অথবা সেই ভাগ্যবান এঁটো পাতাটি হতে পারি, তাহলে সংসারের সমুদ্র, সংসারের ঝড় আমাদের কিছু করতে পারে না। আর আমাদের বারবার মনে পড়ে সেই শ্রীরামকৃষ্ণকে, যার সম্বন্ধে বলা হয়েছে ভবসাগর তারণ কারণ হে। সেই ভবসাগরের তারণ যিনি করে থাকেন, ভবসাগর পার করিয়ে দেন যিনি, এই ভব বাজারে যে উত্তাল ঝড়, সেই ঝড়ের মধ্যে আমাদের সাথী থাকেন যিনি, সেই ভগবান শ্রীরামকৃষ্ণকে আমাদের আভূমি প্রণতি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।